আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেসিক একটা বিষয়। তারপরে কি আপনাকে এই জিনিসটা একটু জানতে হবে। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা কি অনেক উপকার হবে। এটা হলো মার্কেটের একটা ট্রেন্ড। আমরা মার্কেটকে কয়টা ভাবে দেখি। একটা হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়াইজ। আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটটা এখন বর্তমানে একটা আপ ট্রেন্ড আছে? কয়টা কনফার্মেশন পেলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা একটা আপ টেন আছে, আর কয়টা কনফার্মেশন পেলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা এখন ডাউন টেনে আছে, আর মার্কেটটা যখন সাইড ওয়াইজ আছে, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এটাকে আপনাকে একটু কষ্ট করে সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে। ইনশাআল্লাহ খুব ভালোভাবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে আপনি এই বিষয়টা কি বুঝতে পারেন যে একটা মার্কেট আপ টেন, ডাউন টেন, সাইড ওয়াইজ কিভাবে হয়েছে, যাতে এই জিনিসটা আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি খুব সহজেই জিনিসটা জানতে পারেন। এই আমি এখন যে মার্কেটে আছি এটা হচ্ছে একটা রিয়েল মার্কেট। তাহলে আপনার ইউরো ইউএসডির একটা মার্কেট। আমি যদি আপনাকে এখন এই স্ক্রিনশটের মাধ্যমে এই লাইভ চার্টে রিয়েল মার্কেটে যদি আমি দেখাই, আমি আপনাকে বুঝাতে একটু আপনার কষ্ট হবে বুঝতে। কিন্তু আমি যদি আপনার প্রথমে একটু স্ক্রিনশট দেও যে ভাবে প্রথমে একটু চার্টের মাধ্যমে বুঝাই, তাহলে আপনি কি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, মার্কেটটা যখন এইখানে ছিল, মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট আপ টেন মার্কেট। আমরা এইখানে যেটা দেখতেছি একটা আপ টেন মার্কেট। মার্কেট যেখানে এখানে ছিল, এখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে। এখান থেকে মার্কেট কি একটা বায়ারে ছিল। পরবর্তী যখন এখান থেকে আসে মার্কেট সেলার ছিল। এখান থেকে বায়ার, আর এখানে কি সেলার। এখান থেকে মার্কেটটা বায়ার, এখানে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশনটা হয়েছে, এই বিপরীত ধর্মী রিজেকশনটাকে আমরা সুইং বলি। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। পরবর্তীতে মার্কেট এখানে আসছে, এই লেভেল থেকে আবার কি মার্কেট উপরে গেছে, আবার এইখান থেকে মার্কেট ডাউনে আসছে। তার মানে এইখানেও একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। এই যে লেভেলটা, এই লেভেলের উপরে কিন্তু এই লেভেল, এটা যদি আমরা হায়ার হাই ধরি, তাহলে এটার উপরে এটা হচ্ছে আপনার হায়ার হাই। আবার এই লেভেলের উপরে কিন্তু এই লেভেল, এটার উপরে কি হায়ার হাই। আমরা কোন সময় এটাকে আপ ট্রেন্ড বলতে পারবো? যখন একটা লেভেল থেকে মার্কেট টাচ করে ডাউনে আসছে, পরবর্তীতে ওই একই লেভেল থেকে 2 বা 3 বার যখন মার্কেট টাচ করে নিচের দিকে আসবে, তখন ওই লেভেলটাকে আমরা একটা আপ ট্রেন্ড মার্কেট ধরতে পারি। মার্কেটটা কিন্তু এইখান থেকে মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড একটা মার্কেট। আপট্রেন্ড মার্কেটটা কিভাবে হয়েছে আপনি কিন্তু বুঝতে পারছেন, যখন মার্কেট একই লেভেল থেকে 2 বা 3 বার টাচ করে মার্কেট নিচের দিকে আসছে। একবার, দুইবার, তিনবার, এখানে কিন্তু 3 বার হয়েছে। তার মানে এখানে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। আর ডাউন ট্রেন্ড হইলো মার্কেট, সূত্র কিন্তু একই। এই মার্কেটে যখন আবার ডাউনের দিকে 2 বা 3 বার মার্কেট একই লেভেল থেকে টাচ করে মার্কেট নিচের দিকে আসছে, ওইটাকে আমরা কি ডাউন ট্রেন্ড মার্কেট বলবো। দেখেন, এটা একটা লেভেল। মার্কেট এইখান থেকে একটা বাইং প্রেসার ছিল, আবার এখানে কি সেলিং প্রেসার আসছে। আবার এইখান থেকে মার্কেট বাইং প্রেসার ছিল, আবার এখান থেকে মার্কেট সেলিং প্রেসার আসছে। আবার এখান থেকে মার্কেট বাইং প্রেসার, আবার এখান থেকে মার্কেট কি সেলিং প্রেসার। তার মানে মার্কেট একই লেভেল থেকে একের অধিকবার যখন টাচ করে মার্কেট নিচের দিকে আসে, ওইটাকে আমরা ডাউন ট্রেন্ড মার্কেট বলতে পারি। কারণ এইটা যে আপনার লোয়ার হাই, এটার নিচে কিন্তু এটা এটা হচ্ছে কি আপনার লোয়ার হাই। আবার এইটার নিচে কিন্তু আপনার এটা কি একটা লোয়ার হাই। তার মানে এইখান থেকে মার্কেট মোটামুটি ভাবে ডাউন দিকে আছে, মানে ডাউন টেন আমরা বলতে পারি। আর সাইড ওয়াইজটা হলো, দেখেন, মার্কেট যখন একই লেভেল থেকে বারবার টাচ করে নিচে আসে, আবার একই লেভেল থেকে মার্কেট টাচ করে উপরে যায়, যখন নিচের যে লেভেলটা এটা হলো একটা সাপোর্ট লেভেল, আর উপরে যে লেভেলটা এটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যখন সাপোর্ট লেভেলে ছিল, পরবর্তী আবার রেজিস্ট্যান্স লেভেলে গেছে, আবার সাপোর্ট লেভেলে আসছে, আবার কি রেজিস্ট্যান্স লেভেলে গেছে। তার মানে উপরে যে লেভেলটা আছে এইটাকে আমরা কি একটা রেজিস্ট্যান্স লেভেল বলবো, আর নিচের যে লেভেলটা সেটাকে আমরা একটা সাপোর্ট লেভেল বলবো। মার্কেট কিন্তু হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেটকে উপরের দিকে যায়, আর মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট নিচের দিকে আসে। দেখেন, এটা হচ্ছে আপনার কি লোয়ার হাই। এই হাই থেকে কিন্তু এই হাই নিচে, আবার এই হাই থেকে কি এই হাই নিচে, মানে লোয়ার হাই হয়ে মার্কেট নিচের দিকে আসছে। আর এটা হচ্ছে আপনার কি হায়ার হাই, মানে এখানে একটা হাই ছিল, আবার এটার পরে একটা এইখানে একটা হাই, মানে এই হাইয়ের উপরে কিন্তু এই হাই, আবার এই হাইয়ের উপরে কি এই হাই। তার মানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি উপরের দিকে যাইতেছে। এটাকে আমরা আপ টেন মার্কেট বলতে পারি, আর এটা ডাউন টেন মার্কেট। আর সাইডওয়াইজ মার্কেটটা হলো আপনার
একই লেভেল থেকে মার্কেট নিচে আসতেছে, আবার একই লেভেল থেকে কি মার্কেট উপরে যাচ্ছে একের অধিকবার। যখন লেভেলটাকে টাচ করে ওই লেভেলটাকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। আমি আপনাকে একটু চার্টের মাধ্যমে দেখাই, এটা কিন্তু একটা রিয়েল চার্ট। আর এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু কি 30 মিনিট করে। এইখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম 30 মিনিট করে। এইখানে দেখেন আমরা এইখান থেকে আমরা এইখান পর্যন্ত আমরা এখন এই 1 2 3 এটা কিন্তু আমরা আপ ট্রেন্ড মার্কেট ধরতে পারি। দেখেন এইখান থেকে যখন মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত আমরা কি একটা আপ ট্রেন্ড মার্কেট কতবার টাচ করছে, একবার, দুইবার, তিনবার। তার মানে এখানে কিন্তু মার্কেট কি 3বার টাচ করছে। আবার যখন নিচের লেভেলটা ধরি, দেখেন এইখান থেকে মার্কেট এখানে কিন্তু টাচ করে গেছে। এটা আমরা একটু ভিতরে নেই যাতে আমরা আপ ট্রেন্ড মানে আপনি যাতে একটু বুঝতে সুবিধা হয়। মনে করেন এইটা একটু ভিতরে, মানে এখান থেকে যখন আমরা উপরে দিকে যাবো, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে কি মার্কেট উপরে গেছে, আবার এখান থেকে মার্কেট নিচে আসছে, আবার এইখান থেকে মার্কেট উপরে গেছে, আবার এখান থেকে মার্কেট নিচে আসছে। তার মানে উপরের যে লেভেলটা আছে এটা একটা সাপোর্ট একটা লেভেল, আর নিচের যে লেভেলটা আছে এটা একটা কি একটা রেজিস্ট্যান্স একটা লেভেল। তাহলে আমরা কিন্তু দুইটা লেভেল এখানে দেখতে পারতেছি। একটা লেভেল হলো আপনার নিচের লেভেল, আর একটা হলো কি একটা উপরের লেভেল। তাহলে এইখানে যে জিনিসটা দেখাইতেছে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন আমি এই যে এখানে দেখাই, আপ ট্রেন্ডটাকে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরে দিকে গেছে। তার মানে এখানে এটা এটা হাই, হায়ার হাই, এটার উপরে কি এইটা হায়ার হাই, আবার এইটার উপরে এইটা মানে হায়ার হাই। তার মানে মার্কেট আপ ট্রেন্ডে গেছে, হায়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট উপরের দিকে গেছে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে একটু দেখেন, মানে এটা আপনাকে একটু সময় দিয়ে দেখতে হবে, তাহলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। এইখানে কিন্তু একটা আপ ট্রেন্ড আছে। দেখেন এইখান থেকে যখন মার্কেটটা উপরে দিয়ে গেছে, এখানে কি মার্কেটটা এই যে আপ ট্রেন্ড, মানে এখানে একবার, দুইবার, তিনবার টাচ। আমি একটু সহজভাবে যদি বুঝেন, যখন একটা মার্কেট একই লেভেল থেকে একের অধিকবার, দুইবার বা তিনবারও হতে পারে, টাচ করে উপরের দিকে যাবে, ওইটাকে আমরা কি উপরের দিকে যদি যাই ওটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। আর যখন নিচের দিকে আসবে, এইখানে মার্কেটটা কি নিচের দিকে আছে, দেখেন এইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে। একবার, দুইবার, তিনবার, তাহলে এখানে কিন্তু মার্কেট তিনবার টাচ করছে, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড। এটা আপনার ডাউন ট্রেন্ড বুঝলেন কিভাবে, যতক্ষণ মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসবে, যতক্ষণ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতেছে না, ততক্ষণ ওইটাকে আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেট বলবো। আমরা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড, যতক্ষণ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে উপরের দিকে যাইতেছে, দেখেন এখানে যতক্ষণ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে এটা কি আপ ট্রেন্ড হয়েছে। যখন মার্কেট এখানে হায়ার হাই ক্রিয়েট করে নাই, লোয়ার হাই ক্রিয়েট করছে, তখন কিন্তু মার্কেটটা কি এটা কি হয়ে গেছে ডাউন ট্রেন্ড। তার মানে এইখানে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, এইখানে মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়েছে। এটাকে আমরা কি আপ ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ড মার্কেট বলতে পারি। আর সাইড ওয়াইজ মার্কেটটা হলো, সাইড ওয়াইজ মানে একই লেভেল থেকে মার্কেট যখন উপরে যাবে নিচে আসবে, ওইটাকে আমরা সাইড ওয়াইজ কি একটা লেভেল বলবো। দেখেন এইখান থেকে যখন মার্কেট এই যে একবার, দেখেন এখান থেকে একবার, দুইবার, তিনবার, চারবার, এখান থেকে কিন্তু মার্কেট ধরুন তিনবার, ধরুন একবার, দুইবার, তিনবার, তিনবার, আবার নিচে দেখেন একবার, দুইবার, তিনবার, এখানে কিন্তু কি তিনবারই। তাহলে এই যে এতটুকু জায়গাকে আমরা কি একটা সাইড ওয়াইজ মার্কেট বলতে পারি, কারণ মার্কেট একই লেভেলের ভিতরে, মার্কেট উপরে গেছে আবার নিচের দিকে আসছে, তার মানে এটাকে আমরা একটা সাইড ওয়াইজ মার্কেট বলতে পারি। মার্কেট এখান থেকে ডাউনে আসছে আবার এখান থেকে আপে গেছে, তার মানে এখানে মার্কেটের রেঞ্জিং ছিল। এই জায়গাটা এটা হলো আপনার, এই যে দেখেন এইখানে যে জায়গাটা আছে, এই যে মার্কেটের সাইড ওয়াইজ, এইখান থেকে এতটুকু জায়গা হয়েছে মার্কেটে কি একটা সাইড ওয়াইজ, মার্কেট একই লেভেল থেকে নিচে আসছে, আবার একই লেভেল থেকে কি মার্কেটটা উপরে গেছে, তার এইখানে কিন্তু মার্কেট সাইড ওয়াইজ হয়েছে। এই জায়গাটাও কি মার্কেটের সাইড ওয়াইজ, কারণ একই লেভেল থেকে মার্কেট নিচে আসছে, আবার একই লেভেল থেকে মার্কেট কি উপরে গেছে, এটা আমরা সাইড ওয়াইজ বলবো। আমরা পিছনে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখছি। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমি 15 মিনিট টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, ওইখানে আমি আরো বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব। আপনারা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে, কারণ সে জানতে পারবে আমরা কোন জায়গাটাকে আপ ট্রেন্ড বলি আর কোন জায়গাটা ডাউন ট্রেন্ড বলি, কতক্ষণ পর্যন্ত আমরা আপ ট্রেন্ড বলি আর কতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড বলি, আর কতক্ষণ পর্যন্ত সাইড ওয়াইজ বলি। দেখেন মার্কেটটা যখন এইখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে, ব্রেকআউট মানে আপে হয়েছে,